কোরআনের মাধ্যমে এই সমাজ বিনির্মাণ হবে, রাষ্ট্র বিনির্মাণ হবে, কোরআনের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হবে। এছাড়া অন্য কোনো মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। গণতন্ত্র মানুষকে ইনসাফ দিতে পারে না, রাজতন্ত্র মানুষকে ইনসাফ দিতে পারে না, ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে না। একমাত্র মুক্তির পথ আল কোরআন। কোরআন ছাড়া মানুষের মুক্তির পথ নেই। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে তত তাড়াতাড়ি মানুষের জন্য কল্যাণ। এটা বুঝতে মানুষের যত দেরি হবে মানুষের বিপদ তত থেকে যাবে। যত তাড়াতাড়ি বুঝবে মানুষ মুক্তির একমাত্র পথ হচ্ছে আল কোরআন, আল্লাহর দেখানো পথ, আল্লাহর দেখানো জীবন ব্যবস্থা, যেই পথে রাসূল হেঁটেছেন, সাহাবী কেরাম হেঁটেছেন, সালফে সালেহিন হেঁটেছেন। এই পথ ছাড়া অন্য কোনো পথে এই জাতির মুক্তি মিলতে পারেই না, অসম্ভব। এই জন্য মুক্তির একমাত্র পথ আল কোরআনের পথ। কোরআন সুন্নাহ অনুসরণযোগ্য একমাত্র মুক্তির পথ কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস অনুযায়ী যারা চলবে তারাই নাজাত পাবে, তারাই মুক্তি পাবে। এছাড়া যত মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে, যত ধর্ম অবলম্বী আছে, তারা প্রত্যেকটাই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটাই জাহান্নামী। যারা ইসলাম মোতাবেক জীবনযাপন পরিচালনা করে না, তারা প্রতিটা মানুষের ক্ষতিগ্রস্ত, প্রতিটা মানুষই জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো রীতি নীতি তালাশ করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলামে একমাত্র মুক্তির পথ, নাজাতের পথ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যা কিছু নাজিল করেছি তোমার রবের পক্ষ থেকে, যা কিছু নাজিল করা হয়েছে এইগুলো অনুসরণযোগ্য, আর যা কিছু আছে সব কিছু তোমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। শান্তি দুনিয়া এবং আখিরাতে যদি পেতে চান, অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে হবে। কোরআনের মাধ্যমে মানুষের মুক্তি, শরীয়তের মাধ্যমে মানুষের মুক্তি। মানুষ যত শরীয়ত মেনে চলবে সে দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে। মানুষ যত কোরআন এবং হাদিস থেকে যত দূরে যাবে তার ভিতরে তত পেরেশানি, তত সমস্যা দিন দিন বাড়তেই থাকবে। সূরা আরাফ থেকে আজকে আমাদের আলোচনা 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা ফিকির করব। আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল আরাফ এর শুরুতে কয়েকটি অক্ষর উল্লেখ করেছেন। এই হরফগুলো অনেক সূরার শুরুতে আছে, যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আলী ইমরানের শুরুতে আছে, এরকম অনেক সূরাতে রয়েছে। এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এটার অর্থ কেউ জানে না। ঠিক সূরা আরাফের শুরুতেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আলিফ লাম মিম সদ। এইগুলোর অর্থ কেউ জানে না, এই অর্থ একমাত্র আল্লাহই জানে। এটার অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহর নবীও আমাদেরকে জানিয়ে যাননি। এটার অর্থ একমাত্র আল্লাহর কাছেই। গায়বের প্রতি বিশ্বাস রাখা মুমিন যারা, তারা কোরআনের এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখবে, এটা বড় একটা নিদর্শন। হরফে মুকাত্তাআত এটা কোরআনের ঔলিকতার দিকে ইঙ্গিত করে। সুতরাং আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে, আরবদের উপরে কোরআন নাজিল করা হয়েছে। এর পরেও আরবের মধ্যে বড় বড় দার্শনিক ছিল যারা আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে। কোরআনের মতো কোনো কোরআন তারা আনতে পারে নাই, কারণ এটাই একমাত্র গ্রন্থ যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কোরআন মানুষের চিন্তা ও গভীর মনোযোগের দিকে মানুষকে আহ্বান করে। তো এই যে কোরআন, এটা মানব রচিত কোরআন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম। অজানা বিষয়েও জ্ঞান রাখা আমাদের জন্য জরুরি। যেমন আমরা আখিরাতের প্রতি ঈমান রাখি, পরকালের প্রতি ঈমান রাখি, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এর প্রতি ঈমান রাখি, ঠিক কোরআনের শুরুতে যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলোর প্রতি ঈমান রাখাও আমাদের জন্য জরুরি। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, এই অক্ষরগুলোর পিছনে তারা পড়ে, ব্যাখ্যা বিশ্লেষণ খোঁজে, এগুলো অর্থ কি, সারমর্মুখী, এইগুলো তারা জানার চেষ্টা করে। অথচ যেখানে আল্লাহর নবী বলে গেছেন এটার অর্থ কেউ জানে না, কিন্তু এক শ্রেণীর পীর পুরোহিত তারা এর পিছনে পড়ে থাকে। ভণ্ড পীরের কিছু মুরিদ আছে,
যাদের অন্তরও পচে গেছে, মেধাও পচে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, তারা এর পিছনে পড়ে থাকে। তারা বলে কি আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। তারা এইভাবে ব্যাখ্যা করে, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদের প্রতি, এইভাবে তারা একটা অর্থ করে ফেলে, নাউজুবিল্লাহ। অথচ এটার অর্থ কেউ জানে না, আল্লাহই একমাত্র জানে, আর কেউ জানে না। এইরকম যারা করে তারা সুস্পষ্টভাবে কুরআনের অপব্যাখ্যাকারী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নাম্বার আয়াতে বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা। এই যে কুরআন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যা আমি তোমার প্রতি নাজিল করেছি। কুরআন আল্লাহ তাআলা আমাদের নবীর প্রতি নাজিল করেছেন। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু, আল্লাহ বলেছেন, সুতরাং এতে আপনার অন্তরে যেন কোনো সংকোচ না থাকে। আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী মুহাম্মদ, তোমার প্রতি যে আমি এই কিতাব নাজিল করেছি, এতে করে তোমার অন্তরে যেন সামান্য পরিমাণও সংকোচ না থাকে। লিতুনজিরা বিহি, আপনি এর মাধ্যমে মানুষকে সতর্ক করবেন, মানুষকে সতর্ক করবেন এর মাধ্যমে। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং এই কুরআন হচ্ছে মুমিনদের জন্য একটা উপদেশ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআন সরাসরি আমাদের নবীর প্রতি নাজিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে এই কুরআনটাকে নাজিল করেছেন। নাজিল করার পরে তিনি বলে দিয়েছেন যেন এই কুরআন নিয়ে তোমার কোনো সংকোচ না থাকে। এই কুরআনের প্রচার প্রসার করতে গিয়ে তুমি যেন কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে না পড়ো। নির্দ্বিধায় তুমি এই কুরআনের প্রচার করতে পারবা, নির্দ্বিধায় তুমি মানুষকে এই কুরআনের মাধ্যমে সতর্ক করতে পারবা। এই জন্য কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন, এইগুলো নির্দ্বিধায় মানুষের কাছে উপস্থাপন করা। কোনো ব্যক্তির চোখ রাঙ্গানি, কোনো নিন্দুকের নিন্দা, কোনো প্রশাসনের ভয়, এইগুলো যেন কাজ না করে, এইগুলোকে উপেক্ষা করে একমাত্র আল্লাহকে ভয় করে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু, আমি যে তোমার প্রতি কুরআনটা নাজিল করেছি, এই কুরআনের প্রচার প্রসার করতে গিয়ে তুমি তোমার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ দ্বিধা আনতে পারবে না, যে আমি এই কথা বললে আমার এই বিপদ আসতে পারে, এই মুসিবত আসতে পারে, আমার উপরে চাপ আসতে পারে, এরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব তোমার অন্তরের মধ্যে আনবে না। লিতুনজিরা বিহি, মানুষকে তুমি সতর্ক করো। পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এরকম ভাবে মানুষকে তুমি সতর্ক করে দাও। ওয়া যিকরা লিল মুমিনিন, এই কুরআন হচ্ছে মুমিন যারা, তাদের জন্য উপদেশ বাণী। মুমিনরা কুরআন পড়বে, এখান থেকে উপদেশ গ্রহণ করবে, পরকাল ব্যবস্থা সুন্দর করবে, জীবনটা যেন সুন্দর হয়, কিভাবে নাজাত পাওয়া যায়, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনটাকে নাজিল করেছেন। দুঃখজনক হলো সত্য যে আমরা এই কুরআন সম্পর্কে এতটাই অজ্ঞ, অনেক মানুষ কুরআনের সারমর্ম জানবে তো দূরের কথা, কুরআনের তরজমা জানবে তো দূরের কথা, কুরআন সঠিকভাবে সঠিক উচ্চারণে পড়তেই পারে না। তাহলে এই জাতির হেদায়েত কিভাবে আসবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি এই কুরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করো, পাশাপাশি এই কুরআন মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। মুমিন যদি কুরআন পড়তো, বিশ্বাস করুন কুরআনের মাধ্যমেই এই সমাজ থেকে সব অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার নির্মূল হয়ে যেত। কুরআন পড়তে পারে না, কুরআন জানে না, এই জন্যই মূলত সমস্যা। সমাজে অন্যায় চলছে, জুলুম চলছে, অত্যাচার চলছে, হানাহানি, মারামারি দিনকে দিন বেড়েই চলছে, একজন মারে আরেকজন মরে, এইভাবে চলছে। যদি কুরআন অনুযায়ী চলতো তাহলে এমনটা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। তাহলে এইখান থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন সব কিছু পরিপূর্ণভাবে পৌঁছে দিতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে নাজিল করেছেন, যদি একজন মানুষ জিনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে যদি সে অবিবাহিত হয়। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি কোনো ব্যক্তি জিনা করে, নারী বা পুরুষ, যদি সেই হয় অবিবাহিত, তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। এটা কোরআনের বিধান। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, চোরের হাত কেটে দাও, এটা আল্লাহর বিধান। এইগুলো মানুষের কাছে উপস্থাপন করা, কোরআনের মাধ্যমে এই সমাজ বিনির্মাণ হবে, রাষ্ট্র বিনির্মাণ হবে,
কোরআনের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হবে। এছাড়া অন্য কোনো মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। গণতন্ত্র মানুষকে ইনসাফ দিতে পারে না, রাজতন্ত্র মানুষকে ইনসাফ দিতে পারে না, ডেমোক্রেসি ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে না। একমাত্র মুক্তির পথ আল কোরআন। কোরআন ছাড়া মানুষের মুক্তির পথ নেই। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে তত তাড়াতাড়ি মানুষের জন্য কল্যাণ। এটা বুঝতে মানুষের যত দেরি হবে মানুষের বিপদ তত থেকে যাবে। যত তাড়াতাড়ি বুঝবে মানুষ মুক্তির একমাত্র পথ হচ্ছে আল কোরআন, আল্লাহর দেখানো পথ, আল্লাহর দেখানো জীবন ব্যবস্থা, যেই পথে রাসূল হেঁটেছেন, সাহাবী কেরাম হেঁটেছেন, সালফে সালেহিন হেঁটেছেন। এই পথ ছাড়া অন্য কোনো পথে এই জাতির মুক্তি মিলতে পারেই না, অসম্ভব। এই জন্য মুক্তির একমাত্র পথ আল কোরআনের পথ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস। আমার পক্ষ থেকে যদি তোমাদের একটা কথাও জানা থাকে এটাও তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আপনি শরীয়তের যতটুকু জানেন ততটুকু মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটা আপনার উপরে জিম্মাদারি, এটা আপনার উপরে দায়িত্ব। আপনি এই ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি করতে পারবেন না। যেমনটা জানেন এমনটাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যদি এইগুলো না পৌঁছান তাহলে পরকালে আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যা কিছু আছে সব কিছু পরিপূর্ণভাবে পৌঁছে দিয়ে গেছেন। যদিও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে 30,000 জাহিরি আর 60,000 বাতিনি, 30,000 প্রকাশ্য আর 60,000 গোপন। নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি মনে করে যে 60,000 গোপন আছে তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। যে আল্লাহর নবী আমাদেরকে সব কিছু পৌঁছে দিয়েছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি আমি যা কিছু নাজিল করেছি তা আপনি পৌঁছে দেন। ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এইগুলো না পৌঁছান তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের খেয়ানতকারী। আপনি এইগুলো পৌঁছে দেন যথাযথভাবে। যদি কোনো ব্যক্তি মনে করে রাসূল সবকিছু পৌঁছাই নাই, 30,000 পৌঁছাইছে আর 60,000 গোপন আছে, তাহলে ওই ব্যক্তি রাসূলের উপরে মিথ্যা অপবাদকারী। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই গোপন করে যান নাই, সব কিছু প্রকাশ করে গেছেন। বিদায় হজের খুতবার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামের সামনে সকলের সামনে উপস্থাপন করেছেন, হে আমার উম্মত, আমার প্রতি আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছিল সব কিছু কি আমি পৌঁছে দিয়েছি? তখন সাহাবী কেরাম এক বাক্যে বলেছিল, হ্যাঁ, আপনি সব কিছু পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুলটা তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী দেখো, আল্লাহ তুমি সাক্ষী দেখো, আল্লাহ তুমি সাক্ষী দেখো, আমার উম্মত সাক্ষী দিচ্ছেন আমি সব কিছু পৌঁছে দিয়েছি। তাহলে কিভাবে এক শ্রেণীর মানুষ এই কথা বলতে পারে 60,000 বাতিনি আর 30,000 জাহিলি? এটা কিভাবে বলতে পারে মানুষ? যারা এই সমস্ত কথা বলে তারা রাসূলের উপর মিথ্যা অপবাদকারী এবং তারা একটাও মুসলমান না। সুতরাং বাউল শিল্পীর যারা এই সমস্ত কথাগুলো বলে তারাও কাফের, তারাও বেঈমান, তারাও মুরতাদ। যারা বিশ্বাস করে তারাও কাফের, তারাও বেঈমান, তারাও মুরতাদ। বাউল গান শোনাও কবিরা গুনাহ, ঈমান ভঙ্গের কারণ। যারা বিশ্বাস করবে বাউল গানের রীতিনীতিগুলো তারা প্রত্যেকটাই কাফের মুসলমান হওয়ার পরে। নামাজ পড়ার পরেও তারা কাফের, রোজা রাখার পরেও তারা কাফের, হজ করার পরেও তারা কাফের, যারা বাউল গান বিশ্বাস করে। এই জন্য সাবধান, এগুলো বিশ্বাস করা যাবে না। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে, ইত্তাবিউ, তা তোমরা অনুসরণ করো। আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যা কিছু বলে গেছেন তা তোমরা অনুসরণ করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো, মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহ ছাড়া তোমরা আর কাউকে বন্ধুরূপে গ্রহণ করিও না, অভিভাবক হিসাবে মেনে নিও না। মুমিনদের একমাত্র অভিভাবক হবে আল্লাহ। আল্লাহ ছাড়া মুমিনদের প্রকৃত আপন আর কেউ নাই। আপনি বলবেন আপনার মা আপন, আপনার বাবা আপন, আপনার ভাই আপন, আপনার জ্ঞাতিগোষ্ঠী আপন, কিন্তু প্রকৃত আপন আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। দেখেন, আপনার ভাই যদি আপনার কথা না শুনে ভাই পর হয়ে যায়, মা যদি আপনার কথা না শুনে মা পর হয়ে যায়, সন্তান যদি মায়ের আনুগত্য না করে তাহলে মা সন্তানকে বঞ্চিত করে, বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে। কিন্তু আল্লাহ একমাত্র আমাদের এমন রব,
আল্লাহর কত নাফরমানি করি, তিনি আমাদের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ করেন না, তার সূর্য বন্ধ করেন না, তার চন্দ্রের আলো দেওয়া বন্ধ করেন না, তার আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ করেন না। আমাদের শরীরের মধ্যে যে সমস্ত রোগ প্রতিরোধকারী ক্ষমতাবান আছে এইগুলোকে তিনি বন্ধ করে দেন না। আমাদের প্রতি এই অনুগ্রহ তিনি করেন। তাহলে তিনি আমাদের প্রকৃত রব। মানুষ একটা সময় বুঝতে পারবে যে আল্লাহ তার আসল রব, আল্লাহ তার আসল বন্ধু। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করিও না। তাহলে এই 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কুরআন সুন্নাহ অনুসরণযোগ্য একমাত্র মুক্তির পথ কুরআন এবং হাদিস। কুরআন এবং হাদিস অনুযায়ী যারা চলবে তারাই নাজাত পাবে, তারাই মুক্তি পাবে। এছাড়া যত মানুষ পৃথিবীর মধ্যে বসবাস করে, যত ধর্ম অবলম্বী আছে, তারা প্রত্যেকটাই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটাই জাহান্নামী। যারা ইসলাম মোতাবেক জীবনযাপন পরিচালনা করে না, তারা প্রতিটা মানুষই ক্ষতিগ্রস্ত, প্রতিটা মানুষই জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো রীতি নীতি তালাশ করবে, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলামে একমাত্র মুক্তির পথ, নাজাতের পথ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যা কিছু নাজিল করেছি, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে এইগুলো অনুসরণযোগ্য, আর যা কিছু আছে সব কিছু তোমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। শান্তি দুনিয়া এবং আখিরাতে যদি পেতে চান, অবশ্যই আপনাকে কুরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে হবে। কোরআনের মাধ্যমে মানুষের মুক্তি, শরীয়তের মাধ্যমে মানুষের মুক্তি। মানুষ যত শরীয়ত মেনে চলবে সে দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে। মানুষ যত কুরআন এবং হাদিস থেকে যত দূরে যাবে, তার ভিতরে তত পেরেশানি, তত সমস্যা দিন দিন বাড়তেই থাকবে। একটা জাতি যদি কোরআন ছেড়ে দেয়, হাদিস ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়, তাহলে সেই জাতির উপরেও আল্লাহ তাআলা মুসিবত নামিয়ে দিবেন। একমাত্র ইসলামই ইনসাফ করেছে, ইসলাম ছাড়া আর কোনো কিছু ইনসাফ করে নেই। যেমন আমরা দেখি, যদি বিচার ব্যবস্থার দিকে, যেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি হেনস্থা হই, ইসলামের বিচার ব্যবস্থাটা কেমন? ইসলামের বিচার ব্যবস্থা হচ্ছে এমন, ধনী হোক গরিব হোক, অপরাধী অপরাধী সে যেই হোক না কেন, রাজার মেয়েও যদি অপরাধ করে তার যেরকম শাস্তি হবে, প্রজার মেয়েও যদি অপরাধ করে তার এরকম শাস্তি হবে। চেয়ারম্যানের পুরো অপরাধ করলে যেমন শাস্তি হবে, সাধারণ রিক্সা চালকের ছেলে অপরাধ করলে এইরকমই শাস্তি হবে। এটা হচ্ছে শরীয়ত। যেমন একটা হাদিস আপনারা নিয়ে নেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চোরের ঘটনা এসেছে। জুমার পরে বিচার হবে। চুরিটা করেছে বনু মাখজুম গোত্রের একজন মহিলা, নাম তার ফাতেমা। আল্লাহর নবীর মেয়ের নাম ফাতেমা, যেই মহিলা চুরি করেছে তার নামও ফাতেমা, বংশও এক। এখন চোরের বিধান হচ্ছে, যদি চুরি করে ধরা পড়ে তাহলে তার হাত কেটে দিতে হবে, এটা শরীয়তের বিধান। এখন বিচার করবেন আল্লাহর নবী। আল্লাহর নবী তিনি তৎকালীন প্রেসিডেন্ট। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, যদি এই মহিলার হাত কাটা হয় তাহলে তো আল্লাহর নবীর বংশের মান যাবে। তো কি করা যায়? রাসূলের কাছে এই খবরটা পৌঁছানো উচিত যে আল্লাহর নবী, জুমার পরে যার বিচার আপনি করবেন, এই মহিলা কিন্তু সাধারণ কোনো মহিলা না, এই মহিলা আপনার বংশের নারী, সুতরাং তার হাত না কাইটা একটা আঙ্গুল কেটে দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর গিয়ে পৌঁছায় তার নাতি। তার নাতি যখন এই খবর গিয়ে পৌঁছায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, বসা থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আমার সাহাবী কেরাম, তোমরা আমাকে আজকে আল্লাহর বিরোধিতা করার জন্য সুপারিশ করতেছ? পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে এই জন্য যে তাদের নেতাদের কোনো অপরাধ যদি হইতো তাহলে তারা মুক্তি পাইত, আর গরিব মানুষ, অসহায় মানুষ যদি কোনো অন্যায় করত তাহলে তাদেরকে পরিপূর্ণ বিচার করত। আজকে জেনে রেখো, আল্লাহর কসম, শুধু এই মহিলা ফাতেমা কেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী আজকে তার হাত কেটে দিতাম, কোনো দ্বিধাদ্বন্দ্ব করতাম না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ইনসাফপূর্ণ ছিলেন। তিনি বলছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি নবী তার হাত কেটে দিতাম। এটাই ইনসাফ। কিন্তু বর্তমান সমাজে দেখেন, আমাদের সমাজটা এমনভাবে চলছে, কোনো ইনসাফ নাই। যদি চেয়ারম্যানের পুরো অপরাধ করে, এটা অপরাধী না।
যদি এমপির পোলা অপরাধ করে এটা অপরাধী না? প্রধানমন্ত্রীর ছেলে যদি অপরাধ করে এটা অপরাধী না? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা আছে তারা যদি অপরাধ করে এটা কোনো অপরাধী না। কিন্তু সাধারণ মানুষ যদি কোনো অপরাধ করে, এই অপরাধটাকে চুল ছেঁড়া বিশ্লেষণ করে তাদেরকে শাস্তির আওতাধীন করা হয়, তাদেরকে বিচার কার্য করা হয়। কেন? এই যে দ্বিচারিতা কেন? এই যে আপনারা দেখেছেন আতাউর রহমান বিক্রমপুরী ভাই, তাকে প্রশাসন গ্রেপ্তার করেছে। কারণ কি? কোনো কারণ নাই, তার নামে কোনো মামলা নাই, সে কোনো কিছুর আসামি না। এরপরে তাকে বিশেষ ক্ষমতার আইনে তাকে 90 দিনের জন্য গ্রেপ্তার করেছে। কারণ কি? সে কি করেছে? এই আইনটা শেখ মুজিবুর রহমান তিনি চালু করেছিলেন। এই বিষয়টা হচ্ছে এমন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনাকে ভালো লাগতেছে না, সন্দেহ হচ্ছে, আপনাকে ধরে জেলখানায় বন্দি করে রাখবে। আপনার কোনো কিছু করা লাগবে না, আপনি চোর না, ডাকাত না, আপনি সমাজের কোনো কিছু ক্ষতি করেন নাই, কাউকে মারেন নাই, ইজ্জতহানি করেন নাই, শুধু আপনার চেহারা ভালো লাগে না, এই জন্য আপনাকে জেলখানায় বন্দি করে রাখতে পারবে। এই আইনটা শেখ মুজিবুর রহমান চালু করেছিল। সেই আইনের ধারাবাহিকতায় বর্তমান ইউনূস সুদখোর সরকার, এই সরকার আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে জেলখানায় বন্দি করে রেখে দিয়েছে। চিন্তা করেছেন? কোনো অপরাধ নেই। এই যে সমাজ কিভাবে চলবে? একজন ভাই আলেম মানুষ মেশকাতে দার্স দিচ্ছিলেন, তিনি শুধু প্রথম আলো আর ডেইলি স্টারের বিপক্ষে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এই স্ট্যাটাসের কারণে দার্স থেকে ছাত্রদের সামনে থেকে তাকে জেলখানায় নিয়ে গেছে এই প্রশাসন, এই ইউনূসের প্রশাসন। কোনো অপরাধ নাই। আর এইদিকে উসমান হাদি ভাইয়ের খুনিরা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরার মতো প্রশাসনের কোনো কিছু করার নাই। প্রশাসন হাত গুটে বসে আছে, প্রশাসন কোনো কিছু করে না। প্রকাশ্যভাবে মাথায় গুলি করে যাকে হত্যা করেছে সেই আসামিরা ঘুরে বেড়াচ্ছে, আর নিরহ আলেমদেরকে গ্রেপ্তার করতেছে। ইউনূস সরকার মনে হয় ভুলে গেছে, যারা বলেছিল, ফেসিবাদ সরকার হাসিনা বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, 2040 সালের আগে আমাদেরকে ক্ষমতা থেকে নামাবে, এমন কোনো মায়ের বেটা জন্ম হয় নাই। তাদেরকে পলানো লাগছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আর এই দিক দিয়ে ইউনূস সরকার আমাদের আলেমদের উপরে জুলুম অত্যাচার করতেছে। হাসিনা যেই পথে হেঁটেছিল সেই পথে তারা হাঁটতেছে। সুস্পষ্ট কথা, যারা হাসিনার পথে হাঁটবে, ফেসিবাদের পথে হাঁটবে, ফেসিবাদের যেই দশা হয়েছে তাদের দশা এর চাইতে কঠিন হবে। ঠিক কিনা বলেন? এর চাইতে কঠিন হবে। কারণ তারা বলেছিল ঘূর্ণিঝড়ের চাইতে শক্তিশালী, আমাদের বিপক্ষে কথা বলবে এমন কোনো মায়ের বেটা বাংলাদেশে নাই। তারাও পলাইছে, দেশ ছেড়ে পলাইছে, 14 গোষ্ঠী মিল্লা পলাইছে। এখন এই যে ইউনূস সরকার, সেও কোরআনের বিপক্ষে যাচ্ছে, আলেমদের বিপক্ষে যাচ্ছে, অসহায় আলেমদেরকে গ্রেপ্তার করতেছে। এটা কেমন দ্বিচারিতা? অথচ আইন সবার জন্য সমান, এটা আমরা জানি, কিন্তু আলেমদের ব্যাপারে আইন কেন এমন? এজন্য আমরা তীব্র নিন্দা জানাই। অনিত বিলম্বে যত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, এই ইউনূস সরকার প্রত্যেকটা আলেমদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আপনারা কি বলেন? নিঃশর্তভাবে তাদেরকে মুক্তি দিতে হবে, নতুবা পূর্ববর্তীদের ইতিহাস দেখুন, তাদের যেই দশা হয়েছে আপনারও সেই দশা হবে। আপনি তো তাদের চাইতে শক্তিশালী না। 15 বছর 17 বছর ক্ষমতা ছিল হাসিনা, সব কিছু তাদের আয়ত্তদান ছিল, এরপরে পলানো লাগছে, আর আপনি তো কিছুই না। আপনারও এই পরিণত হবে। এই জন্য সাধু সাবধান, ক্ষমতা তো মাত্র কয়েকদিন, যা করে যাবেন সেই অনুযায়ী পরকালে বিচার হবে। সুতরাং আপনাদেরকে উদারত আহ্বান, আলেমদেরকে মুক্তি দিন, নতুবা এই জাতি যদি জেগে যায়, পলানোর রাস্তা আপনারা সেই দিন পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, সকল না আমিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা অভিভাবক বানায়ো না। আল্লাহ একমাত্র আমাদের অভিভাবক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলো মুমিনদের অভিভাবক। আমাদের যে অভিভাবক আমাদের রব আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহকে যদি আপনি অভিভাবক বানাতে পারেন, তাহলে আপনার পথ উন্মুক্ত, আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে, জাহিলিয়াতের পথ থেকে আল্লাহ তাআলা আপনাকে আলোর পথে নিয়ে আসবেন, যদি আপনি আল্লাহকে অভিভাবক বানাতে পারেন। আর যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মানুষকে অভিভাবক বানায়, অবস্থাটা এমন হবে, তাদেরকে আলোর থেকে অন্ধকারে ওই নেতাগুলো নিয়ে যায়। এই জন্য দেখবেন মানুষ কিয়ামতের ময়দানে তার নেতার অনুসরণ করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকেই তার নেতার অধীনস্থ করে তুলবেন। দুনিয়াতে যে যার আনুগত্য করেছে তার অধীনস্থ করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তুলবেন। এই জন্য দুনিয়াতে নেতা নির্বাচন করার ক্ষেত্রেও আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। কাকে আপনি নেতা মানলেন, কার অনুসরণ করলেন, কার পিছনে স্লোগান মানলেন। যার পিছনে স্লোগান মানলেন, বিষয়টা এমন হলো সে সুদ খায়, ঘুষ খায়, রাস্তার টাকা মেরে খায়, জনগণের টাকা আত্মসাৎ করে, যদি এমনটা হয় তাহলে সেই দিন ওই নেতার পিছনে আপনি ঘুরবেন এবং নেতার যেই পরিণতি হবে আপনারও সেই পরিণতি হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, মুমিনদের অভিভাবক হবে আল্লাহ, আল্লাহ তাদের তত্ত্বাবধানকারী, সবকিছু তিনি দেন। এই জন্য আমাদেরকে আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আরাফ ৩ নম্বর আয়াতে এই কথাগুলো উল্লেখ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন, ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, অনেক জাতি এমন ছিল, আহলাকনাহা, যেই জাতিগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াকাম মিন ক্বরিয়াতিন, বহু প্রজন্ম এসেছিল ইতিপূর্বে, ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, হামান, কারুন, অনেক জাতি এসেছিল। আল্লাহ বলছেন আহলাকনাহা, তাদেরকে আমি ধ্বংস করেছি। কারণ কি? তাদেরকে ধ্বংস করার কারণ কি? কারণ হচ্ছে একটাই, তারা আল্লাহর হুকুম মান্য করে নেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের হুকুম মানো, তিনি যা নাজিল করেছেন সেই মোতাবেক জীবনযাপন পরিচালনা করো, তাহলে তুমি সফল। আর যদি সেই অনুযায়ী জীবনযাপন পরিচালনা না করো, মন যা চাইবে তাই করলা, নেতা যা বললো তাই অনুসরণ করলা, আল্লাহ যা বললো তা প্রত্যাখ্যান করলা, রাসূল যা বললো তা প্রত্যাখ্যান করলা, ভ্রুক্ষেপই করলা না, আল্লাহ বলেছেন ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, যারা এইরকম ভাবে অনুসরণ করে প্রত্যেকটা জাতিকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। তাদের উপরে আমি আসমান থেকে বিভিন্ন ধরনের গজব নাজিল করেছি, কাউকে পাথরের বৃষ্টির মাধ্যমে, কাউকে ভূমিকম্পের মাধ্যমে, কাউকে বিভিন্ন আযাব গজব দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজাআ বাসুনা বায়াতান, সেখানে আমার আযাব এসে পৌঁছেছে রাত্রের বেলা। রাত্রে যখন তারা ঘুমান্ত ছিল, এই ঘুমানো অবস্থায় আযাব এসেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, একেবারে চূর্ণ বিচূর্ণ তাদেরকে করে দিয়েছে। আবার বলেছেন আউহুম ইলুন, অথবা যখন তারা দ্বিপ্রহরে খাবার দাবার করে একটু রেস্টে ছিল, আরামে ছিল, তখন আসমান থেকে আযাব এসে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিদেরকে ধ্বংস করেছে যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহর চ্যালেঞ্জ, আল্লাহর বিপক্ষে চ্যালেঞ্জ করে দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। কিন্তু দেখেন এই জাতি সুদের লাইসেন্স দেয়, প্রত্যেকটা ব্যাংক সুদ ভিত্তিক, কেউ কম খায়, কেউ বেশি খায়। একদিকে আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, সুদ খাওয়া এমন, মায়ের সাথে জিনা করা যেমন, সুদ খাওয়া এমন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা যেমন। এই জাতি সুদের লাইসেন্স দিচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যাও না, তোমরা জিনা ব্যভিচার করো না। এই জাতি তারা পতিতালয় লাইসেন্স দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় পতিতালয় চালানোর জন্য লাইসেন্স দিয়ে দিচ্ছে। আল্লাহর বিরুদ্ধে আচরণ কিভাবে করে দেখেন। কেন গজব আসবে না এই জাতির প্রতি? কেন গজব আসবে না? অবশ্যই গজব আসার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে যে আযাব দেন নাই, এটা আল্লাহর বড় অনুগ্রহ। নতুবা প্রত্যেকটা সেক্টরে দেখেন আপনি, আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন করে নিয়েছে। যেখানে সুস্পষ্টভাবে আল্লাহর আইন রয়েছে, সেই আইনের বিপক্ষে যারা আইন করবে তারা প্রত্যেকটাই মুসলমান দাবি করার পরে তারা মুরতাদ। যারা আল্লাহর আইনের বিপক্ষে আইন করে, যেটা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, সেই হুকুমটাকে প্রত্যাখ্যান করবে, এমন কোনো দুঃসাহস কোনো ব্যক্তির নাই। আল্লাহ বলেছেন আলা, সাবধান, লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। যিনি সৃষ্টি করেছেন তারই হুকুম চলবে, এটাই স্বাভাবিক। এই যে মোবাইল যিনি বানিয়েছেন তারই হুকুম চলবে, কিভাবে চার্জ দিতে হবে, কিভাবে আপনি চালাবেন, এই জন্য একটা ক্যাটালগ তারা দিয়ে দেয়। ঠিক আল্লাহ আসমান জমি সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন কিভাবে পৃথিবী চলবে, কিভাবে মানুষ চলবে, এইগুলো তিনি বলে দিয়েছেন। এর বাহিরে যারা আইন কানুন করবে তার প্রত্যেকটাই আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণাকারী। দেখেন প্রতিটা সেক্টরেই এরকম কাজ করা হচ্ছে, যেখানে আল্লাহর বিপক্ষে তারা চ্যালেঞ্জ করে দিয়েছে, অথচ এটা উচিতই ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, এই জন্য যে তারা আমার আইনের বিপক্ষে আইন করত এবং তারা ছিল মিথ্যাবাদী। আমি যেটা বলেছি এটার বিপক্ষে তারা সদা সর্বদাই অবস্থান করেছে, আমরাও তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা জারিয়াত
51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে জিন এবং মানুষ সম্প্রদায়, জেনে রেখো তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা মানুষ, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, এছাড়া আর কারো গোলামি করব না। কিন্তু দেখেন তো দেখি, শুধু আল্লাহর দাসত্ব আমরা করি না, আল্লাহর হুকুমের চাইতে নেতার হুকুমকে আমরা বেশি প্রাধান্য দিই। আল্লাহ যা বলেছেন তার বিরুদ্ধে আচরণ করি, আর এই দিক দিয়ে নেতা যা হুকুম দিচ্ছে তা আমরা পরিপূর্ণভাবে মেনে নিচ্ছি। এই যে আল্লাহকে বাদ দিয়ে নেতাকে অনুসরণ করতেছেন, আল্লাহর গজব এই জন্য পৃথিবীর মধ্যে অবতীর্ণ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, কারণ একটাই, তারা ছিল জালেম। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা, যখন তাদের নিকট আমার আযাব এসে পৌঁছেছে তারা একটা কথাই বলেছিল, ইন্না কুন্না যালিমিন, নিশ্চয় আমরা ছিলাম জালিম, আমরা নামাজ ঠিক মতো পড়তাম না, রোজা ঠিক মতো রাখতাম না, যাকাত ঠিক মতো দিতাম না, আমরা হজ ঠিক মতো করতাম না, আল্লাহর হুকুম আহকাম মান্য করতাম না, কিন্তু দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য সবকিছু করতাম, কিন্তু আল্লাহর জন্য কোনো কিছু করতাম না। আমরা জালিম, আমরা পৃথিবীর মধ্যে অহংকার অবস্থায় জীবনযাপন পরিচালনা করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিন তারা বলবে, ইন্না কুন্না যালিমিন, নিশ্চয় আমরা ছিলাম জালিম। তাহলে জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। একজন মানুষকে অযথা ধ্বংস করেন নাই আল্লাহ তাআলা। আল্লাহ যে আসমান থেকে শাস্তি দিয়েছেন, কখন দিয়েছেন? যখন মানুষ তার বিরুদ্ধে আচরণ করতে 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 সীমা লঙ্ঘন করেছে, তখনই তারা জালিম হয়েছে। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে। মুমিন মুত্তাকিনদের উপরে অযথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নাযিল করেন নাই। তা দেখেন আমাদের সমাজের দিকে তাকে, বর্তমান পৃথিবীতে চলছে, মানুষ আল্লাহর হুকুম মান্য করে কিনা। আপনি যদি এই সমাজের দিকে তাকান, যদি 1000 মানুষকে দাঁড় করান, আপনার বাছাই মতো যদি 1000 মানুষকে দাঁড় করান, যে আপনি 1000 মানুষ আমাদের মুকামিয়া গ্রাম থেকে দাঁড় করাবেন, 1000 মানুষের মধ্যে থেকে 900 মানুষ সিগারেট বিড়ির মধ্যে লিপ্ত, নিষেধাজ্ঞা দ্রব্য পান করতেছে। আপনি দেখতে পারবেন যে 900 মানুষই নামাজ ঠিক মতো পড়ে না, যদি এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত ঠিক মতো পড়ে না। 900 মানুষই আপনি দেখবেন সেকুলারিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, যত তন্ত্রমন্ত্র আছে সব তন্ত্রমন্ত্র পালন করতেছে, ইসলামটাকে তারা প্রত্যাখ্যান করেছে। অথচ তারা প্রত্যেকটাই মুসলমান। আপনি নিজে 1000 মানুষকে বাছাই করেছেন। আপনি দেখেন আমাদের মুকামিয়া গ্রামের মধ্যে, শুধু মুকামিয়া না, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মধ্যে এমনভাবে চলছে। তা আল্লাহর গজব আসবে না তো কি আসবে? অবশ্যই গজব আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই জাতিকে ধ্বংস করি যেই জাতি হয় জালিম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে কোরআনটাকে যে নাজিল করে দিয়েছেন, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালনা করতে বলেছেন। কেন বলেছেন? যেন আমরা মুক্তি পাই, যেন আমরা নাজাত পাই। সেই দিকে আমরা ভ্রুক্ষেপ করলাম না, আমরা গেলাম এমন দিকে মানুষ যেই পথ তৈরি করেছে সেই পথটাকে অনুসরণ করলাম, আল্লাহর দেখানো পথটাকে আমরা অনুসরণ করলাম না। আরে আল্লাহ তো আমাদের জন্য অভিভাবক, হিতাকাঙ্ক্ষী। শুরুতে বললাম যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, তিনি আমাদের অভিভাবক। তিনি জানেন বান্দা কোন ভাবে চললে তার জন্য নিরাপদ, কোন পথে চললে তার মুক্তি, এটা তিনি জানেন। তো সেই পথ আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন আল্লাহ। সেই পথটাকে বাদ দিয়া সেকুলারিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র মানলে আপনি জীবনযাপন পরিচালনা করলেন, আর আপনি ভাবতেছেন আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ অসম্ভব, ইম্পসিবল, এটা হতেই পারে না। এই জন্য যদি জান্নাতে যেতে চান, নাজাত যদি পেতে চান, আল্লাহর দেখানো পথ অনুসরণ করতে হবে। কারণ তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের হিতাকাঙ্ক্ষী, তিনি আমাদের অলি, তিনি আমাদের অভিভাবক। এছাড়া অন্য কোনো পথ মত নাই যে আপনার নাজাত হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, দেখো আমার বান্দা, বহু প্রজন্মকে আমি ধ্বংস করে দিয়েছি, একটাই কারণ, তারা দুনিয়াতে জুলুম করতে, অত্যাচার করত। মানুষ যত ধরনের পাপ করে সেই পাপটা নিজের প্রতি জুলুম করা হয়। তো একটা নিজের প্রতি জুলুম করা হয়, নামাজ আপনি পড়লেন না, এটা আপনার নিজের ক্ষতি, নিজের প্রতি জুলুম করা। রোজা আপনি রাখলেন না, এই জন্য নিজের প্রতি জুলুম করা, অত্যাচার করা। আর কিছু জুলুম আছে যেটা মানুষের প্রতি জুলুম করা, মানুষ হওয়ার পরে মানুষের প্রতি জুলুম করা। মানুষের হক মেরে দিলেন, মানুষের জুলুম করলেন। ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেছেন, 6 নম্বর আয়াতে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করব যাদের নিকট রাসূল প্রেরণ করা হয়েছিল। প্রতিটা উম্মতকে, মুসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই মুসার অনুসারী কারা, এদিকে আসো। মুসার অনুসারী আসবে, আসার পরে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে যে মুসাকে প্রেরণ করা হয়েছিল, তার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছিল,
মুসা কি তোমাদের কাছে সব কিছু পরিপূর্ণভাবে এ টু জেড বিস্তারিতভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছিল? এটা উম্মতের কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদের কাছে রসুল প্রেরণ করা হয়েছিল সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, আসো এইদিকে। ডাকার পরে বলবেন, তোমার কাছে যেই রসুলটা পাঠানো হয়েছিল, নুহু যে তোমাদের কাছে গিয়েছিল, মুসা যে তোমাদের কাছে গিয়েছিল, ঈসা যে তোমাদের কাছে গিয়েছিল আলাইহিমুস সালাম, মুহাম্মদ যে তোমাদের কাছে গিয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিপূর্ণভাবে কি সব কিছু তোমাদের কাছে জানিয়ে দিয়েছেন? তখন উম্মত বলবে, যদি পরিপূর্ণভাবে যা কিছু আছে এ টু জেড সব কিছু যদি পৌঁছিয়ে দিয়ে থাকে, তার উম্মত সাক্ষী দিবে, হ্যাঁ রব, আমাদের যিনি দায়িত্বে ছিলেন, যাকে আপনি নবী হিসাবে পাঠিয়েছিলেন, রাসূল হিসাবে পাঠিয়েছিলেন, পরিপূর্ণভাবে যথাযথভাবে আমাদের কাছে সব কিছু এ টু জেড বর্ণনা করে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাস আলান্নাল মুরসালিন, এবং আমি জিজ্ঞাসা করব তাদেরকেও যাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে কুরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম। দুই জাতিকেই আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। এক, যারা উম্মত হবে, অনুসারী, তাদেরকেও প্রশ্ন করা হবে, এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকেও প্রশ্ন করা হবে। বর্তমান সময়ে কোনো নবী রাসূল আসবে না, আমাদের নবী শেষ নবী। প্রতিটা আলেম, কোরআনে এবং হাদিসের জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি, প্রত্যেকটা আলেমের দায়িত্ব হচ্ছে এ টু জেড হুবহু যা কিছু আল্লাহ কোরআনে যেভাবে উল্লেখ করেছেন, নবী যেইভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এই জাতির কাছে বলে দেওয়া। যদি না বলে দেয়, কোনো কিছু যদি প্রশাসনের কারণে যদি গোপন করে, নেতার কারণে যদি গোপন করে, মসজিদ কমিটির কারণে যদি গোপন করে, বিপদ আসতে পারে বলে এই কারণে যদি গোপন করে, সেই দিন এই জাতি মসজিদের ইমাম সাহেবের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে আমাদের ইমাম সাহেব এই কথা বলে নাই, যদি বলতো তাহলে হয়তো মানতাম, এভাবে বলবে। এই জন্য দেখবেন আলেম ওলামা নিজের জানের রিস্ক নিয়ে আপনাদেরকে বলে যে এইগুলো কাজ করা যাবে না, এগুলো জুলুম। এখন একটা সময় যখন বক্তব্য দেওয়া হয়েছে, সব বক্তব্য গেছে আওয়ামী লীগের বিপক্ষে। এখন বক্তব্য দিলে সব জায়গায় বিএনপির বিপক্ষে। কেন? কারণ কি? কারণ হচ্ছে এই, মানুষ যখন ক্ষমতা পায় তখন আল্লাহকে ভুলে যায়, মানুষ যখন ক্ষমতা পায় তখন রাসূলকে ভুলে যায়, শরীয়ত ভুলে যায়। ক্ষমতার মোহে পড়ে তখন তারা শরীয়তকে প্রত্যাখ্যান করতে দ্বিধাদ্বন্দ্ব করে না। এই জন্য যখন কুরআন এবং হাদিস খুলে খুলে তাদেরকে বলা হয়, তখন দেখবেন তাদের বিপক্ষে চলে যাচ্ছে। আমার পোস্টের মধ্যে যে সমস্ত ভাইয়েরা আগে কমেন্ট করতো যে হুজুর আপনার পক্ষে আছে, মাশাআল্লাহ, এই জন্য আপনাকে ভালো লাগে, এখন তারা আমার বিপক্ষে বকাবাদ্য করে। কারণ কি? যে আওয়ামী লীগের বিপক্ষে করার কারণে বিএনপির ভাইরা আমার প্রতি খুশি ছিল, এখন বিএনপির ভাইরা আমার প্রতি বিরক্ত। কারণ কি? কারণ হচ্ছে এটাই, শরীয়তের দিক নির্দেশনা যখনই দেওয়া হবে তখনই কারো না কারো পক্ষে বিপক্ষে অবশ্যই যাবে। কিন্তু নিয়ম হচ্ছে, যখন কুরআনের কথা আপনার বিপক্ষে যাবে, কুরআন পরিবর্তন করবেন নাকি যেই কারণে বিপক্ষে যাচ্ছে যেই অবস্থাটা, ওই অবস্থাটাকে পরিবর্তন করতে হবে, অবস্থা পরিবর্তন করতে হবে। আপনি যদি মনে করেন আপনার দলের বিপক্ষে কোরআন চলে যাচ্ছে, এখন দল পরিবর্তন করবেন নাকি কোরআন পরিবর্তন করবেন? কোরআন পরিবর্তন করবেন নাকি দল? যদি মনে করেন নেতার বিপক্ষে যাচ্ছে, নেতা পরিবর্তন করবেন নাকি কোরআন পরিবর্তন করবেন? নেতা পরিবর্তন করতে হবে, এটাই তো সিস্টেম। কিন্তু আমরা কি করি? না, আমার নেতা যা কিছু করুক এটাই ঠিক, কোরআন যা বলেছে সবই ঠিক। আপনি মুসলমান মিয়া, মরেন, মইরা দেখেন, মরবেন তো। টিকতে পারে নাই ফেরাউন, টিকতে পারে নাই আবু জাহেল, উতবা সাইবা টিকতে পারে নাই। যারা 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, করোনা ভাইরাসের চাইতে শক্তিশালী যারা বলেছিল, তারাও টিকতে পারে না, চুরের মতো দেশ ত্যাগ করেছে। আপনারাও এই পৃথিবীর মধ্যে ক্ষমতা দেখিয়ে টিকতে পারবেন না, ঠিক কিনা বলেন? টিকতে পারবেন না আপনারাও। সুতরাং যদি কোরআনের বিপক্ষে চলে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে। আমার কোরআনের বিপক্ষে আমি কেন যাব? কেন আমি কোরআনের বিপক্ষে যাই? এই জন্য কোরআন এটা আল্লাহর মনোনীত কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে এগুলো তোমরা অনুসরণ করো। যদি এইগুলো অনুসরণ করতে পারেন, তাহলে যখন দেখবেন যে কোরআন তো এই দিকে চলে যাচ্ছে আর আমার দল তো এই দিকে চলে যাচ্ছে, কোরআন এই দিকে আর আমি এই দিকে, সুতরাং কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না। কোরআনের বিপক্ষে যাওয়া মানে কার বিপক্ষে চলে গেলেন আপনি? আল্লাহর বিপক্ষে। তা আল্লাহর বিপক্ষে গিয়ে আপনি টিকতে পারবেন না, কখনোই টিকা সম্ভব না। দুনিয়াতে যদি টিকে যান বংশের কারণে, ক্ষমতার কারণে, কিন্তু মৃত্যুর পরেই ফেরেশতা উপস্থিত, হাতুড়ি একটা নিবে আর বাইরে বেতন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন, অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞাসা করব যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল। কি কি
উপস্থাপন করেছে তোমার মসজিদের ইমাম? সব কিছু উপস্থাপন করেছে কিনা? সব কিছু এ টু জেড তুমি তোমার মহল্লার কেন্দ্রিক মানুষদেরকে জানিয়েছিলা কিনা? এবং আল্লাহ মুরসালিন, নবীগণ, রাসূলগণ, আলেমগণ তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম কেন পৌঁছাও নাই? তোমরা কি আমার চাইতে মানুষকে বেশি ভয় করেছ? তোমরা কি দুনিয়ার জীবনকে প্রাধান্য বেশি দিয়েছিলা আখিরাতের তুলনায়? যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তাদেরকে হিসাব শোনাবেন, হিসাব শুনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ৭ নম্বর আয়াতে, ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন, অবশ্যই আমি তাদের নিকট জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করব। সারা পৃথিবীর মধ্যে আল্লাহর জ্ঞান বিরাজমান। আপনি যেখানে থাকেন না কেন, গোপনে প্রকাশ্যে যা যেটাই আপনি করুন না কেন, এই সব কিছু আল্লাহ দেখতে পাচ্ছেন। কে দেখতে পাচ্ছেন? আল্লাহ দেখতে পাচ্ছেন। গোপনে বা প্রকাশ্যে যা কিছু করেন সব কিছু আল্লাহ দেখেন, পর্যবেক্ষণ করেন। আল্লাহ বলছেন, ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন, আমি যে তাদেরকে এই বিষয়গুলো বর্ণনা করে দিব এটা জ্ঞানের ভিত্তিতে। আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, তিনি সব কিছু দেখেন, জানেন, গোপন প্রকাশ্য, ভবিষ্যৎ, বর্তমান, অতীত, যা কিছু আছেন সব কিছু আল্লাহ জানেন। ওমা কুন্না গায়িবিন, আর আল্লাহ বলেছেন আমি তাদের কাছে অনুপস্থিত ছিলাম না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আয়াত থেকে আমাদের যে শিক্ষাগুলো, সেটা হচ্ছে একমাত্র অনুসরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করতে হবে, রাসূল যা আমাদের কাছে রেখে গেছেন তা অনুসরণ করতে হবে। আল্লাহর বিপক্ষে যদি আপনি যান তাহলে টিকতে পারবেন না। দুনিয়াতেও যদি সাধারণত টিকতে পারেন ৬০-৭০ বছর, এরপরে আপনি টিকতে পারবেন না। পরকালীন যে জীবনটা, এটা অনেক লম্বা এক সফর, যেটা শুরু আছে শেষ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান রয়ে গেছে কবর। এই কবর, এরপরে রয়েছে হাসর, এরপরে মিজান, এরপরে জান্নাত জাহান্নাম। তো দুনিয়াতে যদি আপনি টিকেও যান কিন্তু পরকালে টিকতে পারবেন না। মুমিন যারা, তাদের উচিত হচ্ছে আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার যা কিছু আছে এইগুলোকে বর্জন করে হলেও আখিরাত যেন আমাদের ঠিক থাকে, এইভাবেই জীবনযাপন পরিচালনা করা, তাহলে আপনি সফল। পাশাপাশি আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে যাই। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আরাফের ৩ নম্বর আয়াতে যেই কথাটা জানিয়েছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ যা নাজিল করেছেন, রাসূল যা রেখে গেছেন তাই তোমাদের জন্য অনুসরণযোগ্য, আর যা কিছু আছে সব বাতিল। এই যে ২০২৫ সাল শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকদিন আছে, এরপরে আসতেছে ২৬ সাল, অর্থাৎ নতুন বছর শুরু হবে। নতুন বছর উপলক্ষে আমাদের দেশের মধ্যে একটা কালচারাল ঢুকিয়ে দিয়েছে বিজাতীয়রা, সেটা হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট। 31st নাইট এটা মুসলমানদের কালচার নয়। মুসলমানদের রীতিনীতির মধ্যে 31st নাইট নাই, হ্যাপি নিউ ইয়ার নাই। ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, তিনি এই বিজয় দিবসটাকে উদযাপন করতে পারতেন, উদযাপন করেন নাই। মক্কা থেকে হিজরত করে যিনি মদিনায় গেছেন, ওই দিনটা খুবই স্মরণীয়, তিনি এই দিনটাকে উদযাপন করতে পারতেন, করেন নাই। ইসলামে এই রীতিনীতি নাই। সুতরাং 2026 সাল আসতেছে বিদায়, আপনি আতশবাজি করবেন, ফুটকা ফুটাবেন, গান বাজাবেন, নাচানাচি করবেন, এরপরে মানুষকে কষ্ট দিবেন। বৃদ্ধ মুসলমান ঘুমিয়ে আছে বাড়িতে, আপনার আতশবাজির কারণে তারা ঘুম থেকে লাফ মেরে উঠবে। মাসুম বাচ্চা, শিশু, দুধের শিশু আতশবাজির কারণে লাফ মেরে উঠবে, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা হারাম, এটা বিজাতীয় কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে সে তাদেরই একজন। আপনি যদি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করেন, রাসূল আপনাকে বলেছেন আপনি ইহুদি। আপনি যদি খ্রিস্টানদের অনুসরণ করেন, আপনি খ্রিস্টান। আপনি যদি হিন্দুদের রীতিনীতি অনুসরণ করেন, তাহলে আপনি হিন্দু। সুতরাং এই যে আজকে 26শে ডিসেম্বর বড়দিন খ্রিস্টানদের, এই বড়দিন উপলক্ষে আমাদের একজন গাদ্দার সাকিব আল হাসান ক্রিকেটার, উনি দেখলাম যে শুভেচ্ছা জানিয়েছে। আস্তাগফিরুল্লাহ আযীম, এটা কিভাবে সম্ভব হতে পারে? তাকে অনেকে অনুসরণ করে, তার জার্সি গায়ে লাগায়, সাকিবের জার্সি গায়ে লাগায়, তার খেলার জন্য মানুষ অনেক পাগল, ওই খেলা দেখে। অথচ এই সাকিব বিয়া খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে, অথচ সে ইসলাম ধর্মের অনুসারী মুসলমান। এটা কিভাবে সম্ভব হতে পারে? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা ইসলাম ধর্ম মানি, আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম। ইসলাম কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা। যা কিছু আল্লাহ নাজিল করেছেন, যা কিছু রসুল আমাদেরকে জানিয়ে গেছেন, তাই মান্য করতে হবে। এর বাহিরে যত কিছুই সুন্দর হোক না কেন, সেটা সমাজ থেকে হতে পারে, রাষ্ট্র থেকে হতে পারে, যদি জোরপূর্বক না হয়। আবার বলি,
সমাজ থেকে হতে পারে, রাষ্ট্র থেকে হতে পারে, যদি সেটা জোরপূর্বক না হয়। যদি জোরপূর্বক হয় সেটার মাসআলা ভিন্ন। যদি আপনাকে প্রশাসন বাধ্য করে যে এই কাজটা করতে হবে, সেটা হলো ভিন্ন বিষয়। এছাড়া যা কিছু আছে আপনাদেরকে এগুলো বর্জন করতে হবে। এটা মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের সিফত। এই যে হ্যাপি নিউ ইয়ার, 31 নাইট, এটা আমাদের কালচার নয়। এই কালচারে ফেসবুকে পোস্ট দেওয়া, স্ট্যাটাস দেওয়া, হ্যাপি নিউ ইয়ার, 2026 সালে স্বাগতম, এইগুলো পোস্ট দিবেন না। এইগুলো পোস্ট দিলে মানুষের ঈমান থাকে না। তো এই সমস্ত কার্যকলাপগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আমরা যেন বিজাতীয় কালচারগুলো বর্জন করি, নবীজির দেখানো পথ সুন্নাহ মোতাবেক যেন আমরা জীবনযাপন পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।